সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আর্থিক হিসাব বিজ্ঞান অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন 2016 সালের প্রশ্ন সমাধান করব। আমরা আজকে 10 নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থা বলতে কি বোঝো? হিসাব বিজ্ঞান ব্যবস্থা উন্নয়নের ধাপ আলোচনা করো। আমরা আজকে এই প্রশ্নটি দেখব। প্রথমে সংজ্ঞাটা দেখো। হিসাব বিজ্ঞান ব্যবস্থা এর অন্য আরেকটি নাম হলো হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়ার দ্বারা কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও বণ্টন করা হয়। এই যে যত ব্যবস্থা, এটাই হলো হিসাব বিজ্ঞান ব্যবস্থা বা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা। এখন এই সংজ্ঞাটার মধ্যে দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা কিওয়ার্ডস আছে, সেগুলো একটু আমরা দেখি। হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়ার দ্বারা কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের, এই কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনটা কি? কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনটা হলো মুনাফা অর্জন করা। কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রথমই লক্ষ্য অর্জন মুনাফা নয়, সেটা হলো প্রথম লক্ষ্যটাই হলো টিকে থাকা। এরপরে দেখো এজন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন। এখন এই পরিকল্পনা প্রণয়নটা তুমি কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে, কি করবে, কিভাবে করবে, কেন করবে, কার দ্বারা করবে, কখন করবে, এই সকল বিষয়গুলো তোমার প্রথমে পরিকল্পনা করে নিতে হবে। তারপর সিদ্ধান্ত গ্রহণ। তোমার সামনে দেখবে অসংখ্য সিদ্ধান্ত আসবে, অল্টারনেটিভস ওয়ে আসবে, তুমি কোনটা তোমার জন্য উপযোগী, হ্যাঁ, সেগুলো তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নানা মানুষ নানা রকম সিদ্ধান্ত দেবে, তুমি নিজে সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে। এই সিদ্ধান্ত গ্রহণটা এজন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেবে চিনতে প্রতিষ্ঠানের স্বার্থে যেটা তোমার জন্য উপযোগী তুমি সেই সিদ্ধান্তটাই গ্রহণ করবে। প্রয়োজনীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দেখো হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। যে তথ্যটা আমার হিসাবের জন্য প্রয়োজন সেই তথ্যটা আমি সংগ্রহ করব, সেই তথ্য প্রক্রিয়াকরণ করব, বিশ্লেষণ করব। তারপরে বিশ্লেষণ করার পরে যেটা আমার জন্য প্রয়োজন, আমার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন, সেই তথ্যটাই আমি কি করব, নিজের প্রয়োজনে রাখবো এবং সেটা প্রয়োজনে বণ্টনের ব্যবস্থা করব। এই যে যাবতীয় কাজ, এই কাজটাই হলো হিসাব বিজ্ঞান ব্যবস্থা বা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা। পরের প্রশ্ন দেখো রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থা উন্নয়নের ধাপ আলোচনা করো। হিসাব বিজ্ঞান ব্যবস্থার উন্নয়ন, যে কোনো বিষয়েরই উন্নয়নের বিভিন্ন রকম ধাপ রয়েছে, ঠিক তেমনিও হিসাব বিজ্ঞান ব্যবস্থার উন্নয়নের জন্য ধাপ রয়েছে। হিসাব বিজ্ঞান উন্নয়নের ধাপ দেখো কয়টা, 4টি। একটা হচ্ছে অ্যানালাইসিস করা বা বিশ্লেষণ করা, আরেকটা হলো ডিজাইন করা বা নকশা করা, তৃতীয়টি হলো ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করা, এবং ফলো আপ করা বা পর্যবেক্ষণ করা। এখন অ্যানালাইসিস বা বিশ্লেষণটা কি দেখো, তথ্যের প্রয়োজন এবং উৎস সমূহের পরিকল্পনা প্রণয়ন ও চিহ্নিতকরণ, এইগুলোই বিশ্লেষণ করতে হবে। তোমার স্বার্থে, তোমার প্রতিষ্ঠানের স্বার্থে, নিজের স্বার্থে যে সকল তথ্য দরকার সেই তথ্যগুলো, তোমার তথ্যের উৎস সংগ্রহ করতে হবে, পরিকল্পনা সুন্দর প্রণয়ন করতে হবে, সেই তথ্যগুলো নিয়ে কাজ করতে হবে এবং যেগুলো তোমার জন্য প্রয়োজনীয় সেগুলো চিহ্নিতকরণ করতে হবে। পরবর্তী ধাপ দেখো ডিজাইন করতে হবে, এক ধরনের নকশা প্রণয়ন করতে হবে, ছক তৈরি করতে হয়, কার্য বিবরণী প্রস্তুত করতে হয়, প্রতিবেদন ও প্রামাণ্য দলিলাদি প্রক্রিয়াকরণ করতে হয়। প্রয়োজনীয় যত রকমের কাগজ আছে সেগুলো সংগ্রহণ করতে হয়, প্রতিবেদন প্রস্তুত করতে হয়, দলিলাদিও সংরক্ষণ করে রাখতে হয়। ইমপ্লিমেন্টেশন, তোমার যাবতীয় কার্যাবলীগুলো এবার বাস্তবে কী করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করতে হবে। হিসাব তথ্যের প্রবর্তন, প্রশিক্ষণ, এই ব্যবস্থাটি কার্যকরণ করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। এবং সর্বশেষ দেখো ফলো আপ করতে হবে। শুধু কাজ করলেই হবে না, বিশ্লেষণ করলেই হবে না, তথ্য সংগ্রহ করলেই হবে না, ইমপ্লিমেন্ট করলেই হবে না, সেগুলো কিভাবে চলছে, কোনো সমস্যা দেখা দিল কি না, সেগুলোও কী করতে হবে, ফলো আপ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, দক্ষতায় তদারীকরণ করতে হবে ও দুর্বলতাগুলো যেগুলো ধরা পড়বে সেগুলো কী করতে হবে, সংশোধন করতে হবে। এবার আসো আমরা 11 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2016 সালের প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 21-23-05 কোডের। হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করো। প্রথম প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন। দেখো, আর্থিক লেনদেন সমূহ
শনাক্তকরণে সহায়তা হয়। হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থার মাধ্যমে তোমার আর্থিক যতগুলো লেনদেন আছে সেগুলো শনাক্তকরণ সহজ হয়। কোনটি আর্থিক লেনদেন, কোনটি ঘটনা, সেগুলো আমরা তো বুঝতে পারি না, কিন্তু হিসাব বিজ্ঞান তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারলে আমরা লেনদেনগুলো শনাক্ত করতে পারি। তারপর দেখো আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণে সহায়তা হয়। আর্থিক লেনদেনগুলো আমরা তো প্রথমে জাবেদা লিপিবদ্ধকরণ করি, তাই না? এভাবে পর্যায়ক্রমে জাবেদা থেকে খতিয়ান করি, খতিয়ান থেকে কি করি, রেওয়ামিল করি। তাহলে এগুলো আর্থিক তথ্য সুন্দরভাবে যদি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণে সহায়তা হয়। ফলাফল নিরূপণে সহায়তা দান। তারপরে এই সকল তথ্য বিশ্লেষণ করার পরে প্রয়োজনীয় অঙ্ক করার পরে লাস্টে আমরা যে ফলাফলটা পাই সেই ফলাফলটা আমরা নিরূপণ করতে খুব সহজে করতে পারি। কীভাবে? এই সঠিকভাবে তথ্যটা আমরা সংরক্ষণ করতে পারি বা সঠিকভাবে যদি সংগ্রহণ করতে পারি। এরপরে দেখো অভ্যন্তরীণ ও বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হতে পারে। সর্বশেষে যে আমরা প্রেজেন্টেশনটা করি, ঠিক আছে, উপস্থাপনা করি তথ্যগুলো, তোমার ওই যে আমরা চূড়ান্ত হিসাব প্রণয়নের পরপরই সেই তথ্যগুলো কিন্তু তোমার প্রতিষ্ঠানের ভেতরে যারা থাকে, প্রতিষ্ঠানের বাইরে যে সকল নিয়ামক বা ব্যক্তিরা থাকে, প্রভাবিত করে যারা, প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা, সবারই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে কিন্তু সহায়তা করে থাকে এই তথ্যগুলো। তারপর দেখো আর্থিক তথ্য সরবরাহ। এরপরে আমার প্রতিষ্ঠানের আর্থিক তথ্য আমি কাউকে দিতে কীভাবে পারবো যদি আমি নিজেই তথ্যটা সুন্দরভাবে সংগ্রহণ করতে না পারি। তাহলে মানে আমি তথ্য সংগ্রহ করতে পারলে আমার তথ্যগুলো আমি অন্যকেও দিতে পারবো। হিসাবের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ ও ব্যাখ্যাদান করা সহজই হয়। প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যগুলোর যদি আমি সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারি, বিশ্লেষণ করতে পারি, তাহলে ফলাফল দিতে পারবো এবং প্রয়োজনের সময় আমি ব্যাখ্যাদানও করতে পারবো। এরপরে দেখো হিসাব বিজ্ঞান যে ব্যবস্থাপনা রয়েছে, এই ব্যবস্থাপনার উদ্দেশ্য কী? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য রয়েছে, দেখো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। আমার প্রতিষ্ঠানের জন্য যে সকল তথ্য প্রয়োজন সেই সকল তথ্যগুলো সংগ্রহ করা যায় কীভাবে? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মাধ্যমে। সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নের সহায়তা দান। মূল কথা হলো পরিকল্পনা প্রণয়ন করা, কখন করব, কিভাবে করব, কার দ্বারা করব, এই সকল বিষয়গুলো, অর্থাৎ প্রশ্ন, যতগুলো রকমের প্রশ্ন তোমার ভেতরে জাগবে সেই সকল বিষয়গুলো সঠিক উত্তর সঠিক সময়ে বের করাটাই হলো এর মূল কাজ। বিকল্প কর্মপন্থা উদ্ভাবন ও নির্ধারণ। তুমি যখন কাজ করতে যাবে তারপরে নানা রকমের সিদ্ধান্ত তোমার সম্মুখে আসবে, কোন কর্মপন্থাটা তোমার জন্য উপযোগী হবে, তুমি সেই বিকল্পগুলো থেকে একটা সুন্দর বেছে নেবে। সাংগঠনিক কার্যে সহায়তা দান। একটা প্রতিষ্ঠান মানেই একটা সংগঠন, কারণ অনেক মানুষের সমাবেশ থাকে, তারপরে বাইরের বিভিন্ন প্রভাবক থাকে, রাজনৈতিক চাপ থাকে, সামাজিক চাপ থাকে, অর্থনৈতিক চাপ থাকে, নানা রকম বিষয় থাকে। সুতরাং এটা সাংগঠনিক কার্যের মধ্য দিয়েই পরিচালিত হয়। অসংখ্য মানুষের সমাবেশ ঘটে, অভ্যন্তরীণ মানুষ থাকে, বাইরের মানুষ থাকে, এইভাবেই আর কি। এটা এই জন্যই সাংগঠনিক কার্যের সহায়তা দান করতে অবশ্যই হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রয়োজন। তারপর বাজেট প্রণয়ন, অর্থ সংক্রান্ত বিষয় যত রকমের আছে সেগুলো পরিকল্পনা প্রণয়ন করতে হলেও তোমার এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রয়োজন। কর্মীর পেশাদান। কর্মীর পেশাদান ব্যাপারটা হলো এরকম, কর্মী কখনো কাজ করতে চাইবে, কখনো করতে চাইবে না, তাকে উৎসাহ দান, প্রমোশন প্রদান করা, বিভিন্ন প্রয়োজনে তাকে সাজা দান করা, এগুলো হচ্ছে কর্মী পেশাদান। তা কীভাবে করবে যদি কর্মীদের হিসাব সুন্দরভাবে না রাখতে পারো? সেগুলো কাজই হলো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। কার্যমান নির্দিষ্টকরণ, কার কোন কাজটা দিতে হবে, কে কোন কাজে বেশি পারদর্শী। তোমার একটা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, সবাই দক্ষ থাকে না, কেউ মাঝারি দক্ষ থাকে, কেউ খুব ভালো দক্ষ থাকে, আবার কেউ কর্মী লেভেলে কাজ করে, নিচু স্তরে কাজ করে। সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলোর জন্য অবশ্যই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কাজ করে থাকে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, কোনো রকমের ভুল ত্রুটি, বিচ্যুতি, জালিয়াতি, এই সকল হলে সেগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও হ্রাস। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ তখনই হবে যখনই তুমি সুন্দরভাবে সঠিকভাবে হিসাব রাখতে পারবে, আর যখনই ওই ভুল ত্রুটিগুলো ধরা পড়বে সেগুলো তুমি হ্রাসকরণে সহায়তা হবে এবং তার মাধ্যমে ব্যয়ও নিয়ন্ত্রিত হবে এবং ব্যয়ের হ্রাসও পাবে। প্রতিনিয়ত তথ্য সরবরাহ করতে হয়। হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য তো বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে রাখা। সেই তথ্য যখন সংগ্রহ করতে পারবে প্রয়োজনে সেগুলো সরবরাহ করতে পারবে। আরও কিছু আছে সমন্বয় সাধন করা, সবার মধ্যে সমন্বয় সাধন করা।
এর সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় সাধন, যেটা কোঅর্ডিনেশন বলা হয়। আর বিচ্যুতি বিশ্লেষণ, অর্থাৎ ভুল ত্রুটি থাকলে বা ভুল ত্রুটি সংঘটিত হলে বা ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে, এই সকল তথ্য দিয়ে বিশ্লেষণ করাটাই হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আশা করছি হিসাব বিজ্ঞানকে কেন তথ্য ব্যবস্থা বলা হয় এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি এখান থেকে মোটামুটি বুঝতে পেরেছো।